ঢাকাকে ষষ্ঠবারের মতো হারের স্বাদ দিয়ে প্রথমবারের মতো জয় পেল সিলেট। ব্যাটে হাতে ব্যর্থতায় দারুণ আগের ম্যাচে বাদ পড়েছিলেন লিটন দাস। ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিরে তিনি আবার ঝড় তুললেন। আগে ব্যাট করতে নেমে তার দল পায় 193 রানের বড় পুঁজি। লক্ষ্য দাঁড়ায় সিলেট স্টার্সের ওপেনার জাকির হাসানও ঝড়ো ব্যাটিংয়ের কার্যকরী ইনিংস খেলেছেন, যা 3 উইকেটের ব্যবধানে চলতি বিপিএলে সিলেটের প্রথম জয় নিশ্চিত করেছে। বিপরীতে নিজেদের খেলা 6টি ম্যাচেই হারল ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে ঢালিউড সুপারস্টার সাকিব খানের দল ঢাকা। তার পক্ষে 43 বলে সর্বোচ্চ 73 রান করেন ওপেনার লিটন কুমার দাস। ধীরগতির ব্যাটিংয়ে মুনিক শাহরিয়ারও 50 করেছেন। এছাড়া সাব্বির রহমান ও পেরেরার ক্যামিওতে প্রায় 200 ছোঁয়া বড় সংগ্রহ করে ঢাকা। তা সত্ত্বেও ফ্যান্টাসি চলতি মৌসুমে প্রথম জয় পেল না। এদিন অবশ্যই ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না ঢাকার। ওপেনার তানজিন হাসান তামিম 6 ইনিংসের প্রথম ডেলিভারিতে উচ্চবিলাসী শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসেন। এরপর লিটন ও মুমিন শাহরিয়ার মিলে 129 রানের জুটি দ্বিতীয় উইকেটে, যা এই উইকেটে ঢাকা সর্বোচ্চ রানের জুটি। খানিক বাদে এই দুই ব্যাটারে আউট হয়ে যান। লিটন 43 বলে 10, 4 ও 1 ছক্কায় 73 রান। মুমিন 52 বলে করেন 47। এছাড়া সব দিকে সাব্বির 10 বলে 23 এবং পেরেরা 9 বলে 18। সিলেটের পক্ষে 3 উইকেট নেন রাকিম কর্নওয়াল। লক্ষ্য দাঁড়ায় প্রথম বলে কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। এরপর জস মুন্সি 11, অ্যারন 14, দ্রুত ফিরল এক প্রান্তে আগলিয়ে রাখেন জাকির হাসান। 27 বলে 7টি 4 ও 3টি ছক্কায় তার ব্যাট থেকেই আসে 58 রান। শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও ছোটো ছোটো ক্যামিওতে সিলেট সঠিক গন্তব্যে পৌঁছে যায়। রনি তালুকদার 20 বলে 30, জাকির আলী 17 বলে 24 এবং আরিফুল হক 15 বলে 28 রান করলে 18.4 ওভারে জয় নিশ্চিত হয় সিলেটের। ঢাকার পক্ষে সর্বোচ্চ 2টি করে উইকেট নিয়েছেন ফরমানুল্লাহ ও রঞ্জন।